গ্রাম্য বাস্তুদেবী মা জগৎগৌরী ও বাবা মণিরাজ পুজো অনুষ্ঠিত হলো। প্রত্যেক বছর আষাঢ় মাসের প্রথম পঞ্চমী তিথিতেই পুজো অনুষ্ঠিত হয়। মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত মন্ডল গ্রামে মা জগৎগৌরী পূজা ও বামুনিয়া গ্রামে বাবা মণিরাজের পুজো। এই পুজো আনুমানিক 700 বছর ধরে হয়ে আসছে বলে জানালেন পুরোহিত। বিশেষভাবে এই পুজোকে ঘিরে সকল ধর্মের মানুষজন অংশগ্রহণ করেন। মন্ডল গ্রামের মা জগৎগৌরী মূল মন্দিরে পুজো হওয়ার পর চতুর্দোলায় চড়ে বিশ্বের পুকুর স্নান করে সন্ধ্যাবেলায় মূল মন্দিরে পুনরায় এসে পূজিত হন। পাশাপাশি বাবা মণিরাজ বামুনিয়া গ্রামে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে পুজো গ্রহণ করেন সন্ধ্যাবেলায়। পুজোর পরের দিন অর্থাৎ আজ বৃহস্পতিবার মন্ডল গ্রাম থেকে মা জগৎগৌরী চতুর্দোলাই করে বামুনিয়া গ্রামে বাবা মণিরাজের সঙ্গে বিবাহের জন্য আসেন, কিন্তু বিবাহ হয় না। প্রবাদ বাক্য আছে, যা কানা কোনে গোদাবর বিয়ে হবে না ঘর ফিরে চল। বামুনিয়া গ্রামে বিবাহ উপলক্ষে বাবা মণিরাজ বিশেষ পূজা পাঠের আয়োজন হয় বলে জানালেন পূজা কমিটির তরফ থেকে। পুজো উপলক্ষে উৎসবে মেতে ওঠেন পার্শ্ববর্তী প্রায় 25টি গ্রামের বাসিন্দারা। এই পুজো উপলক্ষে মেলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বলে জানালেন পূজা কমিটির সদস্যরা। পুজো উপলক্ষে 8 থেকে 80 সকলে সামিল হন এবং বহু ভক্ত দূর দূরান্ত থেকে এসে মায়ের কাছে পুজো দেন। পাশাপাশি সকাল থেকে বহু মানুষের আনাগোনা হওয়ার কারণে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চোখে পড়ে মেমারি থানার প্রশাসনিক নজরদারি। পূজা মণ্ডপে উপস্থিত ছিলেন বামুনিয়া গ্রামের বাবা মণিরাজের পুরোহিত স্বরাজ মুখার্জি, মন্ডল গ্রামের মা জগৎগৌরী পুরোহিত আশুতোষ মুখার্জি, কুন্তল মুখার্জি, পূজা কমিটির সেক্রেটারি বাপলু চৌধুরী সহ সকল সদস্য ভক্তবৃন্দ। মেকআপ করে দিয়েছি, আইলাইনার পরে আছে। আজকে এখানে কোন জায়গায় এসছেন, কি উদ্দেশ্যে এসছেন? এই পুজো কতদিন ধরে হয়ে আসছে? দীর্ঘদিন বছর ধরেই হয়ে আসছে। মায়ের মহিমা প্রচুর, হ্যাঁ, তার জন্য বহু দূর দেশান্তর থেকে এখানে প্রচুর লোক আসে, প্রচুর ভক্ত আসে। মায়ের মহিমাও আছে, হ্যাঁ, সেই জন্য সবাই আসে। মায়ের কাছে কি প্রার্থনা জানালেন? প্রার্থনাটা যেটা নিজের মনের ব্যক্তিগত ব্যাপার, তবে মাকে ডাকলে মাকে যা প্রার্থনা করা হয়, মায়ের মনস্কামনা, আমাদের সবার মনস্কামনা মা পূর্ণ করে। কোথা থেকে এসছেন? আমরা মেমারি থেকে এসেছি এবং কেউ কেউ অন্যান্য জায়গা থেকেও এসেছি। আপনার নাম? আমার নাম কেয়া ব্যানার্জি। ধন্যবাদ। আজকে আপনাদের এখানে কি পুজো হচ্ছে? এটা মন্ডল গ্রামের অধিষ্ঠাত্রী দেবী মা জগৎগৌরী পুজো হচ্ছে। আষাঢ় মাসের প্রথম পঞ্চমীতে প্রতি বছর পুজো হয়, এবছরও সেই দিনই পুজো হচ্ছে। এটা বাৎসরিক পুজো, তাই তো? এটা বাৎসরিক পুজো। এই মায়ের যদি ইতিকথা কিছু জানা থাকে একটু। মায়ের ইতিকথা বলতে কথিত আছে, মন্ডলগ্রাম বিশেষপুরে মা জালে উঠেছিল, জেলেদের জালে, এবং সবাইকে স্বপ্ন দিয়ে জানিয়েছিল যে এখানকার যে মহাদেব মন্দির সেখানে আমি থাকতে চাই। তারপর 600 বছর ধরে মা এই মন্দিরেই অধিষ্ঠান করছেন এবং প্রতিদিন নিত্য সেবা হয়। বছরের একদিন এখানে পুজো হয়, যেটা বাৎসরিক পুজো আষাঢ় মাসের প্রথম পঞ্চমীতে। আচ্ছা, একটা কথিত আছে যে পাশের গ্রামে মা বিবাহ সূত্রে যান। হ্যাঁ, আজকে মা বেরোন, ঘাট পুজোতে যায় বিশেষ পুকুরে, মা ওখানে চান টান করে বেরিয়ে আসে। আরও অনেক কথা আছে। আগামীকাল সকালবেলা বামুনিয়া গ্রামের পাশেরই গ্রাম, সেখানে মণিদেব বলে একটা ইয়ে আছে, দেবতার পুজো হয়। সেইখানে মা বিবাহ করতে যান এবং একটা কথিত অনুযায়ী সেই বিবাহ প্রতি বছরই ভেঙে যায়। সেইটা নিয়েই আমাদের আপনি কি এই মন্দিরের পুরোহিত নাকি গ্রামবাসী? আমি এখানকার যে পুরোহিত সেবায়িত আছে তার সেই বাড়িরই ছেলে। আপনার নাম? আমার নাম রাহুল মুখার্জি। ধন্যবাদ। আজকে এখানে কি পুজো হচ্ছে? আজকে এখানে মা জগৎগৌরী পুজো হচ্ছে। এটা কোন গ্রামে পুজোটা হচ্ছে? এটা বামুনিয়া গ্রাম। কি জন্য আজকে মা জগৎগৌরী এসেছেন পাশের গ্রাম থেকে? বিবাহ সূত্রে এখানে এসছে মা জগৎগৌরী। কার সঙ্গে বিবাহ হবেন মা জগৎগৌরী? বাবা মণিরাজের সঙ্গে। প্রত্যেক বছরই কি এটা হয়? প্রত্যেক বছরই হয় অনুষ্ঠানটা? হ্যাঁ, প্রত্যেক বছর। আনুমানিক 500-600 বছর। আপনি কি এই মন্দিরের পুরোহিত? হ্যাঁ। আপনার নাম? স্বরাজ মুখার্জি। আপনি বামুনিয়া গ্রামে মণিরাজের পুরোহিত নাকি? হ্যাঁ। ধন্যবাদ। মেমারি থেকে পরিতোষ শীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।